Mobile presents Let's Drive. হ্যালো অ্যান্ড ওয়েলকাম। নাগরিক ব্যস্ত জীবনে গাড়ি কি শুধুই বিলাসিতা নাকি প্রয়োজন? গাড়ি কিনতে চান নিশ্চয়ই, কিন্তু কোন গাড়ি কিনবেন, কোথা থেকেই বা কিনবেন, এবং গাড়ির মেইনটেনেন্স নিয়ে যে এত দুশ্চিন্তার কথা শুনতে পান, সেগুলো নিয়ে কীভাবেই বা জানবেন? এগুলো নিয়ে যারা চিন্তায় আছেন তাদের জন্য এটি নিউজের নতুন আয়োজন লেটস ড্রাইভ। আমাদের সক্ষমতা বেড়েছে, লেটেস্ট ডিজাইন আর কমফোর্টের দিকে ঝুঁকছে মানুষ। সময়ের সাথে সাথে তাই নামি দামি ব্র্যান্ডের গাড়ির চাহিদা বাড়ছে আমাদের দেশেও। তাই এবার কার ট্রেন্ডসে জানবো ব্র্যান্ড নিউ কারের খবর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে উপস্থাপন করছি আমাদের প্রোটন X70। আপনারা সবাই জানেন বর্তমান এসইউভি বাজারে অনেক এসইউভি আছে এবং অনেক দামের, অনেক কোয়ালিটির। কিন্তু আজকে আমি যেটা উপস্থাপন করবো সেটা হচ্ছে মালয়েশিয়ার এক নম্বর এসইউভি, 2021 সালের টপ সেলার এসইউভি, সেটা হচ্ছে প্রোটন X70। আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বলতে চাই তো আমি আপনার একটু হিস্ট্রি দেখাবো। সেটা হচ্ছে আমি যদি জিলি নিয়ে আসি, আমাদের যেটা হচ্ছে চায়নার একটা বড় একটা অটোমোবাইল কোম্পানি, জিলি কিন্তু 100% ওন করে ভলভোকে। তো ভলভো কিন্তু সেই টিমটা দিয়ে এই X70টাকে ডিজাইন এবং ডেভেলপমেন্ট করে, এবং সেই পরিপ্রেক্ষিতে 2017 সাল থেকে এই X70 বাজারে আসে। আর এটা হচ্ছে বর্তমানে 2022-এর মডেল, যেটা হচ্ছে একটু ফ্যামিলি ফ্রেন্ডলি করা হয়েছে এবং লাক্সারি ফিচার দেওয়া আছে। প্রোটন X70 যে একটা ইউনিক একটা ডিজাইন করা হয়েছে, প্রথম থেকে আপনার ফ্রন্ট গিয়ারে পাচ্ছেন একটা ইউনিক ডিজাইন, যেটা হচ্ছে ইনফিনিটিভ ডিজাইন বলা হচ্ছে, এবং উইথ প্রোটনের লেটেস্ট লোগো যেটা হচ্ছে আপডেট করা হয়েছে 2021-এর পরে। এখানে হেডলাইটে দেখতে পাচ্ছেন আপনার প্রজেকশন হেডলাইট, এবং আপনার নিচে হচ্ছে ফগ লাইট দেওয়া আছে, এবং মাল্টিপল সেন্সর আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা প্রিমিয়াম অপশনতে পাচ্ছি একটা সেন্সর বেজ, যেটা হচ্ছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন ডিপারচার সেন্সর অ্যান্ড অ্যাসিস্ট্যান্স, আদার ফিচারগুলো এটাতে দেওয়া আছে। ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড 19 ইঞ্চ অ্যালয় রিম দেওয়া আছে এখানে, কন্টিনেন্টাল টায়ার। অ্যারোডাইনামিক ফলো করে গাড়ির ডিজাইনটা দেওয়া আছে, যাতে বাতাসের গতি রোধ করে গাড়িটা যেন দ্রুত সর্বোচ্চ স্পিড পায়। এবং আমি যদি এখানে দেখি, এখানে কিছু অ্যাডভান্স ফিচার লাইক অটো রেন সেন্সর এবং ফিচার দেওয়া আছে। আমরা এখন দেখব গাড়ির পেছন সাইডটা। চমৎকার একটা স্পয়লার দেওয়া আছে, এবং আপনি দেখতে পাচ্ছেন দুইটা যে এক্সটিংগুইশ, দুইটা হচ্ছে রিয়েল, এবং এখানে কিছু সেন্সর দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রোটন X70 আপনাকে একটা এমন চমৎকার ফিচার দেয়, যেটা হচ্ছে আপনার কাছে চাবি থাকলেও এবং আপনার টেল গেটটা খোলার জন্য আপনি পায়ের সেন্সরটা ইউজ করতে পারলেন। আপনি যখন বাইরের লাগেজ নিয়ে বসে আছেন, আপনার হাত দুটো বন্ধ, তো আপনি চাইলে পা দিয়ে এটা সেন্সরটা খুলতে পারবেন, এবং আপনি চাইলে বন্ধ করতে পারবেন। যথেষ্ট জায়গা নিয়ে একটা বুঝতে দেওয়া আছে, যেখানে আপনি পাচ্ছেন একটা তরুণ কভার, এবং এখানে আপনি অনেক ভারী কিছু রাখতে পারবেন, এবং হালকা থেকে ভারী সব কিছু রাখতে পারবেন। পাশাপাশি আপনার যে ডোনার টায়ার, তো ডোনার টায়ারটার জন্য এখানে স্পেস দেওয়া আছে, এবং সবচেয়ে ভালো যেটা হচ্ছে আপনার কিন্তু একটা সাবওুফার দেওয়া আছে। আপনি যখন এন্টারটেনমেন্টের জন্য গান আপনার প্রয়োজন পড়ে, তো আপনার সাবওুফারটাকে আপনার চরম একটা এক্সপেন্স দিল। এবং আপনি দেখতে পাচ্ছেন ডোনার টায়ার উইথ আলাদার স্টাফস, লাইক আপনার এখানে পার্কিংয়ের জন্য একটা অটো পার্কিং অ্যাসিস্ট্যান্সের জন্য আপনার দেওয়া আছে এখানে ফিচার। আপনার যদি বুট স্পেসের জায়গা বাড়াতে হয়, চাইলে কিন্তু আপনি এই সিটগুলো সামনে থেকে ফোল্ড করে ফেলতে পারেন। তো আপনি যদি লঙ্গার ভার্সন কোনো আপনি অবজেক্ট রাখতে চান, তো সেটাও পারবেন। আমরা এখন দেখতে চাচ্ছি প্রোটন X70 ভিতরটা। তো আপনি যখন প্রথমে আপনার গাড়ির সামনে যাবেন, আপনি দরজাটা খুলবেন, আপনাকে ওয়েলকাম জানানোর জন্য প্রোটন লোগো, এটাকে ওয়েলকাম ল্যাম্প। এবং আমরা যে ভিতরে যদি তাকাই, 5 সিটার একটা মনোরম গাড়ি, যেটা হচ্ছে আপনার আলটিমেট এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আপনাকে সামনে দুটো পাওয়ার সিট দেওয়া আছে, এবং পেছনে আপনার যে সিট আছে এর মধ্যে একটা হচ্ছে আপনার বস সুইচ দেওয়া আছে, সো আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন। এবং আমরা দেখতে পাচ্ছি পিউ ব্রাউন নাপা লেদার, যেটা হচ্ছে লাক্সারি একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিচ্ছে সবসময়। আপনি যখন ড্রাইভিং মোডে থাকেন, আপনার ফিল হবে যেন আপনি একটা জেট প্লেনে আছেন।
চমৎকার একটা ড্যাশবোর্ড দেওয়া আছে প্রিমিয়াম লুক। চলুন দেখি আমরা প্রোটন X70 ইঞ্জিনটা। হাইড্রোলিক বনেট, ওয়াও, সব কিছু ঢাকা, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ধুলা কাদা ময়লা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এবং আপনারা নয়েজটাকে রিডাকশন করে দিচ্ছে। আমরা ব্যাক সাইডে কিছু বিল কোয়ালিটি দেখি আমরা, যেটা হচ্ছে এটা ইনফিনিটি লুক দেওয়া আছে, এবং আপনারা যেটা বলছিলাম প্রথমে যে অ্যারোডাইনামিক মানে টেকনিকটা কাজে লাগিয়ে কিন্তু বাতাসের গতিটাকে পাস করে আপনি সর্বোচ্চ গতির পাচ্ছেন। যেহেতু X70 মিনস ফর স্পিড অ্যান্ড পাওয়ার, বিকজ 1500 সিসি ইঞ্জিন উইথ টার্বো টেকনোলজি TGDI, সো আপনাকে দিচ্ছে আলটিমেট পাওয়ার। যখন আপনি হাইওয়েতে থাকবেন, প্রপার হাইওয়েতে, সো আপনি কিন্তু ভালো মাইলেজের সাথে সাথে স্পিডও পাচ্ছেন, এবং আপনাকে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য কিন্তু অনেক ধরনের ফিচার ইন্টারনাল দেওয়া আছে, যেগুলো আমরা টেস্ট ড্রাইভে দেখবো আমরা। এটা একটা এসইউভির ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে কি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল। এটা 1500 সিসি টার্বো ইঞ্জিন, ইন্টেরিয়রটা ফুল নেপা লেদার, এটা একটা টেলিস্কোপিক স্টিয়ারিং। এটা টোটাল 3টা মুড আছে, একটা হচ্ছে গিয়ে ইকো মুড, একটা স্পোর্টস মুড, আর একটা হচ্ছে গিয়ে জাস্ট নর্মাল একটা মুড। এই গাড়ির আদার্স ফিচারগুলি হচ্ছে এটা টোটাল 360 ডিগ্রি ক্যামেরা সহ। আপনার নর্মাল অবস্থায় আপনার যখন ক্যামেরাটা অন থাকবে, অন আছে, এটা 40-র উপরে স্পিড উঠলে ক্যামেরাটা অটোমেটিক অফ হয়ে যাবে। আপনি ডানে টার্ন নিলে ডানের ক্যামেরা অন হয়ে যাবে, বামে টার্ন নিলে বামের ক্যামেরা ঠিক সেম। যখন আপনি রিভার্স দিবেন, পিছনের ক্যামেরা অন হয়ে যাবে। আর এই গাড়িতে আপনার 360 ডিগ্রি সেন্সর দেওয়া আছে। আপনার ডান পাশে বা বাম পাশে কোনো কিছু যদি গাড়ির কাছাকাছি চলে আসে, অটোমেটিক এটা আপনাকে সেন্স দিবে যে আপনার গাড়ির আশেপাশে কিছু আছে। এটা আপনার এখান থেকে আপনি এয়ার কন্ডিশন কন্ট্রোল করতে পারবেন। এই গাড়ির একটা মজার ফিচার হচ্ছে কি, এই গাড়িতে ভয়েস কমান্ড অপশন আছে। ভয়েস কমান্ডের মাধ্যমে আপনি রেডিও, মিউজিক এবং উইন্ডোগুলি ওপেন ক্লোজ করতে পারবেন, এবং সানরুফ ওপেন ক্লোজ করতে পারবেন। লাইক, হাই প্রোটন, open all the window. Opening all windows. Hi Proton, What's up? close all the window. Okay, closing all the windows. এই গাড়িটাতে প্যানোরামিক সানরুফ দেওয়া আছে, যেটা আপনি বাটন অথবা ভয়েস কমান্ড দুইটা দিয়ে কাজ করতে পারবেন। বাটনেরটা দেখেন আপনাকে। এটা আপনি ভয়েস কমান্ডের মাধ্যমে আবার ক্লোজও করতে পারবেন। হাই প্রোটন, How may I help you? ক্লোজ সানরুফ। Okay, closing sunroof. প্লে সাম মিউজিক। ভলিউম ডাউন, ভলিউম ডাউন, ভলিউম ডাউন, স্টপ মিউজিক। আপনি এটার মাধ্যমে আবার ভয়েস কমান্ডের মাধ্যমে এয়ার কন্ডিশনটাকেও কন্ট্রোল করতে পারবেন। আমি মাস্ক ছাড়া, কারণ আমাদের এই গাড়িটা টোটালি N95 প্রোটেক্টেড, এবং ভিতরের বাতাসটাকে ক্লিন করার জন্য এই গাড়িতে এখানে আয়োনাইজার দেওয়া আছে। এটা আপনি অন করে দিলে ভিতরের যে দূষিত বাতাসটা সেটাকে টেনে ক্লিন করে দিচ্ছে, আবার ফাইন করে বের করে দিবে। এই গাড়িতে টোটাল চার্জিং পয়েন্ট আছে, সামনে 2টা, এখানে একটা, এই সাইডে একটা, পিছনে 2টা। এখানে একটা চার্জিং সকেট প্লাস হচ্ছে গিয়ে ইউএসবি কানেকশন, একটা 12 ভোল্টের চার্জ পোর্ট দেওয়া আছে। এখান থেকে আপনি ল্যাপটপ চার্জ, মোবাইল অ্যান্ড আদার সব কিছু চার্জ দিতে পারবেন। আমাদের দেশের জন্য এখানে অটো হোল্ড
অপশানটা আছে, কারণ আমাদের দেশে ঘন ঘন ব্রেক করা লাগে। অটো হোল্ডটা অন করে রাখলে আপনি যখন গাড়িটা চালাবেন, জ্যামে পড়লেন, গাড়িটা বসে থাকলেন, অটো হোল্ড অন হয়ে গেল, আপনি ব্রেকের থেকে পাটা সরিয়ে দিলেন, গাড়ি যাবে না। যখনই আবার আপনি এক্সেলারেশনে পাড়া দিবেন, করবেন, তখনই গাড়িটা আবার চলা শুরু করবে। ইলেকট্রিক পার্কিং ব্রেক আছে, এদিকে হেডলাইট অ্যাডজাস্ট এবং মিটার এবং ভিতরে ড্যাশবোর্ডের আলো কমানো বাড়ানোর অপশানটা আছে। লুকিং গ্লাস এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এসি ভেন্ট আছে সামনে 4টা, এখানে পিছনের জন্য আবার এখানে এক্সট্রা এসি ভেন্ট দেওয়া আছে পিছনের প্যাসেঞ্জারের জন্য। 2টা সিটি পাওয়ার, এখানে বস সুইচ দেওয়া আছে যাতে পিছনে যে বসছে ওনার অ্যাডজাস্টমেন্টের জন্য উনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারে, কাউকে বলা না লাগে। এই মিররটা অটোমেটিক, এটা আপনার পিছন থেকে যদি কোনো আলো পড়ে, এই গ্লাসটা অটোমেটিক আপনার গ্রিন হয়ে যাবে, যাতে আপনার চোখের এটার কোনো প্রেশার না পড়ে। এখানে সানগ্লাস হোল্ডার আছে, যেটা রিডিং লাইট। এখানে একটা ভেন্ট মিরর আছে 2 সাইডেই উইথ লাইট। স্টিয়ারিং এ আপনার ক্রুজ কন্ট্রোল আছে, ভলিউম আপ ডাউন, কল রিসিভ, কমান্ড, ক্রুজ কন্ট্রোল অ্যাডজাস্টিং এর অপশন। এখানে ইমার্জেন্সি, কেনুডের সাউন্ড সিস্টেম। এই গাড়ির সেফটি ফিচার হচ্ছে গিয়ে সামনে এবং পিছনে এয়ারব্যাগ দেওয়া আছে। টোটাল এই গাড়িতে 6টা এয়ারব্যাগ এবং সিটগুলিতেও এয়ারব্যাগ দেওয়া আছে সেফটির জন্য। এই গাড়ির পিছনের যে রেয়ার ট্রাঙ্কটা আপনার ফুট প্যাডেল সিস্টেম, এবং আপনি এটাকে ইচ্ছা করলে আপনার এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন। ড্রাইভার সিটের পাশে বাটন দেওয়া আছে, আপনার রেয়ার ট্রাঙ্কটা ওপেন হয়ে গেল, সেম আবার পুশ করলেন, রেয়ার ট্রাঙ্কটা অটোমেটিক অফ হয়ে গেল। সামনের ওয়াইপার এবং পিছনের ওয়াইপার দুটোই অটোমেটিক, আপনি অটোমেটিক কন্ট্রোলও করতে পারবেন, ম্যানুয়ালিও কন্ট্রোল করতে পারবেন। পিএইচপি অটোমোবাইলস আমার প্রাইভেট সেক্টরের সবচেয়ে প্রথম কোম্পানি যারা বাংলাদেশে নিজস্ব গাড়ি অ্যাসেম্বল করছে, যেটা আমরা ফেমাস মালয়েশিয়ান ন্যাশনাল কোম্পানি প্রোটনের সাথে আমরা কোলাবোরেশনে গিয়েছি। X70 যেটা এসইউভি, এটাও আমরা মার্কেটে নিয়ে এসেছি এবং আর অতীব শীঘ্রই হয়তোবা আগামী মাসের মধ্যে আপনারা আমাদের X50 গাড়িটাও বাজারে পাবেন। আপনারা আমাদের থেকে গাড়ি নিলে আপনারা 5টা ফ্রি সার্ভিসও পাবেন, 5 বছরের ওয়ারেন্টি, অথবা 1.5 লক্ষ কিলোমিটার পর্যন্ত এটা ওয়ারেন্টি কভারেজ আছে। আমরা গত 4 বছর যাবৎ বাংলাদেশে গাড়ি মার্কেটিং করছি। ভবিষ্যতে আমার মনে হয় আগামী 2-1 বছরের মধ্যে আপনি আরও অনেক বেশি গাড়ি আমাদের গাড়ি রাস্তায় দেখতে পারবেন। আমরা দেশব্যাপী এটা সার্ভিস দিচ্ছি। আমাদের সার্ভিস স্টেশন বিভিন্ন ডিস্ট্রিক্ট হেডে আছে। স্পেয়ার পার্টসের জন্য আমাদের নিজস্ব অ্যাপস আছে। আপনার টেলিফোনের মধ্যে অ্যাপস ডাউনলোড করুন, সেখানে আপনি আমাদের স্পেয়ার পার্টস পাবেন এবং ন্যায্য দামে আপনি ডাইরেক্টলি আমাদের থেকে স্পেয়ার পার্টস নিতে পারবেন। এই গাড়িটা আমরা বর্তমানে আমাদের শোরুম প্রাইস হচ্ছে 45 লাখ টাকা, 45 lakhs অনলি। 45 লাখ টাকায় আপনি এই ব্র্যান্ড নিউ 2022 সালের গাড়ি পেতে পারবেন। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। Mobile presents Let's Drive. Mobile presents Let's Drive. মধ্যবিত্ত পরিবারের চাহিদা বদলাছে, একটা গাড়ি এখন তাদের নিতান্তই প্রয়োজন। স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, তাই তারা খোঁজেন রিকন্ডিশন কিংবা ইউজড কার। 75% রিকন্ডিশন গাড়ি দখল করে আছে দেশের বাজার। চলুন ঘুরে আসি দেশের প্রথম কার হাট থেকে।
1999 সালে 13 অগস্ট এই কারহাটে যাত্রা শুরু হয়। 6 বন্ধু মিলে এইটা শুরু করে। সেই থেকে প্রতি শুক্রবারেই এই মানিক মে এভিনিউ রাজধানী স্কুলের মাঠে এই হাট প্রতি সপ্তাহেই বসে। আমাদের এখানে প্রতিদিন দেখা যায় 1-150 গাড়ি ডিসপ্লে হয়। এই সেই 99 সাল থেকে এখন পর্যন্ত আমরা আছি, কাস্টমারকে বেটার সার্ভিস দিয়ে আসছে। কাস্টমাররা এখান থেকে গাড়ি কিনে শুধুমাত্র আমাদের পেপারস ওয়ার্ক দেখে। আমরা পেপারসের 100% গ্যারান্টি দিয়ে থাকি, পেপারসে যেন কোনো রকম ঝামেলা পোহাতে না হয় এবং প্রত্যেক বছর যেন কারহাটে এসে অফিসে এসে তার পেপারসগুলো আপ টু ডেট করে নিতে পারে, সেই সুবিধা আমরা দিয়ে থাকি। আমাদের এখানে অনেক কালেকশন থাকে। সেকেন্ড হ্যান্ড মার্কেটে আমরাই বাংলাদেশে প্রথম শুরু করেছি। সো সেই হিসাবে আমরা আসলে চেষ্টা করি আমাদের একটা কাস্টমারকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। পেপার ওয়ার্কের ক্ষেত্রে কারহাটের যেই ট্রাস্টের জায়গাটা তৈরি করেছে 1999 থেকে, এই ট্রাস্টের জায়গাটা থেকে আমরা মানুষ আমাদের বিশ্বাস করে এবং আমাদের কাছে কাস্টমাররা আসে। প্রাইসটা মনে একটু বেশি। হ্যাঁ, এখানে কাগজপত্রের ব্যাপারটা আমার খুব ভালো লাগছে। গাড়ির ব্যাপারে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, যেমন কাগজের ব্যাপারে 100% ওরা দিছে। বিভিন্ন মডেলের গাড়ি আছে, সেটা হয়তো আমার জানা ছিল না, সেটা একটা। আর গাড়ির প্রাইস কোনটা কেমন সেটা অভিজ্ঞতা হলো আর কি এখানে এসে। গাড়ির ভালো কালেকশন আছে এখানে, সব ধরনের গাড়ি অ্যাভেলেবেল। তো আমি আর একটু ভালোর ভিতরে যাচ্ছি আর কি। আমার পছন্দময় কালার যেটা, ওটা এখনো পাইনি। আমাদের বাজেটের ভিতরে আর কি চিন্তা ভাবনা করতেছি, হয়তো এলিয়ন 2011-12 মডেল। কারহাটে সব ধরনের গাড়ি শুক্রবারে উঠে, তো এই হিসেবে আসছি যে এখানে দেখি হয়তো একটা আইডিয়া হইলো। অনেক সময় দেখা যায় গাড়ি নিয়ে আমরা কোথাও নিয়ে গেলাম, তো সেখানে দেখা যাচ্ছে যে গাড়ি নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে টাকা না দিল বা একটা হ্যাসেল করলো। তো এটা এখানে মেবি আই থিঙ্ক এখানে এটা পসিবল না। সো আমি অনেক ফ্রম এ লং টাইম আই নো দিস কারহাট, সো এটা আমার কাছে ট্রাস্টেবল। তারা এইটা একটা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। হ্যাঁ, তো তাদেরকে যে কমিশনটা এখানে দেওয়া হচ্ছে, আমি মনে করি যে না, ঠিক আছে, ন্যায্য, যে তারা তো কষ্ট করছে। কাস্টমার একটা গাড়ি কেনার পর সে নাভানা বা রহিমা ফ্রোজে সে চেক করার একটা সুযোগ থাকে। সে ওইখানে চেকিং করে নিবে যে গাড়িটা ঠিক আছে কিনা, গাড়ির কি কন্ডিশন আছে। যদি সে কন্ডিশনে স্যাটিসফাইড হয়, সেই ক্ষেত্রে সে আসলে গাড়ির ডেলিভারিটা নিবে। এই স্কোপটা আমরা আমাদের প্রত্যেকটা কাস্টমারের জন্যই দিই। গাড়ির দাম কমলেও যে গাড়ির বেচা বিক্রি বেড়ে যায় ওইরকম না, চাহিদার উপর অনেক কিছু ডিপেন্ড করে। গাড়ি তো এখন মানুষের নিড হয়ে গেছে। যারা আনরেজিস্টার্ড গাড়ি কিনবে তারা তো তাদের কথাই আলাদা, কিন্তু যারা রেজিস্টার্ড গাড়ি, ইউজ করা গাড়ি, ইউজ কার কিনতে চায়, তারা হাটকেই বেশি পছন্দ করে। গাড়ি থাকবে কিন্তু টেকনিক্যাল সমস্যা থাকবে না, তা তো হয় না। কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণ আর কিছু ছোট্ট নিয়ম জানা থাকলে অনেকটাই এড়ানো সম্ভব এই সমস্যাগুলো। তাই আমাদের এবারের সেগমেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। প্রতিদিন আমাদের গাড়ির যত্ন নিতে হয়। গাড়ির যত্ন না নিলে হচ্ছে আস্তে আস্তে গাড়ির ইঞ্জিন উইক হয়ে যায়, গাড়ি সাসপেনশনের প্রবলেম হয়। তো ফার্স্ট অফ অল আমি একটা টিপস দিব, উইচ ইজ প্রথমে সকালবেলা কোল্ড স্টার্ট দেওয়ার সময় আমাদের অবশ্যই গাড়ির ইঞ্জিন অয়েলটা চেক করা উচিত এবং রেডিয়েটর পানিটা চেক করা উচিত। তার সাথে সাথে হচ্ছে টায়ার প্রেশারটা চেক করা উচিত। ইঞ্জিন অয়েলটা চেক করার জন্য খুবই ইজি একটা জিনিস, বনেটটা খুলে ওখানে একটা স্টিক আছে যেটা মার্ক করা আছে, জাস্ট ওটা বের করে হচ্ছে অয়েল লেভেলটা চেক করা এবং হচ্ছে রেডিয়েটরের ক্যাপটা খুলে রেডিয়েটরের পানিটা চেক করা। আর টায়ার প্রেশারটা নর্মালি আমরা চোখ দিয়ে দেখলে আমরা বুঝতে পারি যে টায়ারটা কি বসা আছে না স্ট্যান্ডার্ড সাইজে আছে। প্রতিদিন সকালবেলা কোল্ড স্টার্ট দেওয়ার সময় গাড়ির ড্রাইভাররা কী করে, হঠাৎ করে গাড়ি স্টার্ট দেয়, স্টার্ট দেওয়ার পরে হচ্ছে তারা এক্সেলেটর জোরে সাথে পাড়া দেয়।
কেন পাড়া দেয় তারা কিন্তু জানে না। অনেকজনকে জিজ্ঞেস করার পরে তারা বলে যে ইঞ্জিন তাড়াতাড়ি গরম করার জন্য, জানি গাড়ি না বন্ধ হয়। এটা একদম ভুল একটা কথা। গাড়ি স্টার্ট দিয়ে কিছুক্ষণ রাখা উচিত, অ্যাটলিস্ট 1 মিনিট রাখা উচিত। এটা একটা ব্রেক প্যাড। আমাদের বাংলাদেশের ড্রাইভাররা অনেক মিস্টেক করে, যেটা হচ্ছে পিরিয়ডিকলি ওয়ার্কশপে হচ্ছে ব্রেক প্যাড যেগুলো সব কিছু চেক করা উচিত। এই ব্রেক প্যাডটা দেখলে বোঝা যায় যে এটা ক্ষয় হয়নি বা নষ্ট হয়নি, বাট আসলে কিন্তু নষ্ট হয়ে গেছে, যেটার জন্য একটা দুর্ঘটনা ঘটতে পারে। ড্রাইভাররা কিন্তু এটা বুঝে না। এটা হচ্ছে খুবই জরুরি একটা জিনিস, মেনটেনলি চেক করা গাড়ি। ব্রেক প্যাড চেক করার ওয়ে হচ্ছে কিলোমিটার ওয়াইজ, কিলোমিটারের একটা হিসাব রাখা যে আমি কত কিলোমিটার ব্রেক প্যাড চেঞ্জ করার পরে আমি গাড়ি চালিয়েছি, কত কিলোমিটার চালিয়েছি। অ্যাটলিস্ট 10,000 কিলোমিটার চালানোর পরে ব্রেক প্যাড বা ব্রেক শো অবশ্যই চেক করা উচিত। ব্রেক প্যাড অনেক সময় হচ্ছে হার্ড হয়ে যায়, যে 2 নম্বর ব্রেক প্যাড যারা লাগায়, ফর এক্সাম্পল ব্র্যান্ড নিউ গাড়িতে আপনার ব্রেক প্যাড অনেকদিন ধরে ইউজ করতে পারবেন। একটা সেকেন্ড হ্যান্ড বা রিকন্ডিশন গাড়িতে কি হয়, ব্রেক প্যাডসগুলি অনেক সময় 2 নম্বর পড়ে যায়, এটা বোঝা যায় না, অনেক সময় বোঝা যায় না। আর ব্রেক প্যাড এখানে আছে কিন্তু, বাট এটা অনেক হার্ড হয়ে গিয়েছে দেখে এটা চেঞ্জ করতে হয়েছে, বিকজ ব্রেক ধরাতে সমস্যা হচ্ছিল। কিছু কিছু সময় হচ্ছে আমাদের গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা শুনতে হয়, যে ইঞ্জিনে কীরকম সাউন্ড করতেছে। নর্মালি সবসময় একটা স্মুথ একটা সাউন্ড থাকে, বাট অনেক সময় হচ্ছে সাউন্ডটা বেড়ে যায়। তো এটা সবসময় খেয়াল রাখতে হবে যে এটা বেড়ে গেছে না কি, সবসময় এই জন্য হচ্ছে ওয়ার্কশপে পিরিয়ডিকলি একটা মেনটেন্স চেক করতে হয়। নিত্য নতুন সব গাড়ির খবর, টিপস অ্যান্ড ট্রিক্স এবং আকর্ষণীয় সব সেগমেন্ট নিয়ে হাজির হব প্রতি সপ্তাহে। লেটস ড্রাইভের সাথেই থাকুন। Mobile presents Let's Drive.